আজকে আমি বানাচ্ছি গুড় আম, মানে আমের গুড় দিয়ে চাটনি, আচার, যাই বলুন না কেন। আচার এরকম বানিয়ে রাখবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর খেতেও বেশ ভালো লাগে। এর জন্য একটি শুকনো কড়াই নিয়ে নেব কিছুটা 5 ফোড়ন, দিয়ে দেব ধনে, দিয়ে দেব 3টি এলাচ। এবার এগুলিকে ভালো করে শুকনো করে ভেজে নিতে হবে। একটু লাল করে ভেজে ঠান্ডা করে পাউডার করে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে নামিয়ে নিয়ে ওই কড়ার মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব শুকনো লঙ্কা আর কিছু গোটা 5 ফোড়ন ফোড়ন হিসেবে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম। কাঁচা আমের এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। আমগুলিকে প্রথমে কড়াই ভালো করে নেড়ে নিতে হবে তেলের মধ্যে। দেখুন একটু লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব গুড়। আমি গুড় ব্যবহার করছি, তবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। গুড় ব্যবহার করলে কিন্তু টেস্ট বেশি ভালো লাগে চিনির থেকে। একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব গুড়টা। এরকম মেশানো হয়ে গেছে। এবার এটিকে ফুটতে দিতে হবে যতক্ষণ না আমগুলো গলে যায় এবং গুড়টাও একটু টান টান মতো হয়ে যায়। দেখুন ফুটে উঠেছে, এরকম করেই কিন্তু ফোটাতে হবে। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু টাইম নিয়ে ফোটাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তড়কা। তার জন্য একটু তড়কা প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর শুকনো লঙ্কা। এই তড়কাটা দেওয়ার জন্যই কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। স্পেশালি এটি আমার মায়ের রেসিপি। আমার মাই এরকম দেয়, তাই আমিও দিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আপনারাও এভাবে দেন নাকি অবশ্যই বলবেন। তড়কাটা দিয়ে দিলাম এর উপর, আমের উপর। দেখুন আমটা কিন্তু আমার একদম রেডি। এবারে যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম সেইটা ভাজা গুঁড়ো করাটা দিয়ে দেব। দেখুন কতটা চটচটে মতো হয়েছে। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ। এই বিট লবণ আর গোলমরিচ দেওয়ার কারণেও কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে, টেস্টটা আরও বেশি বেড়ে যায়। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার আম গুড় বা আমের আচার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।